হ্যাঁ, আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? মিস ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তাহলে আজকে হচ্ছে আমাদের পড়া হবে ইংলিশ এবং গণিত, তাই না? প্রথমে জি। হবে ইংলিশ, তারপরে হবে গণিত। আমাদের ইংলিশের কি হোমওয়ার্ক ছিল? আমাদের ইংলিশ হচ্ছে 10 নম্বর পেজের একটা রাইম ছিল, তাই না? জি। আমরা কি রাইমটা আমাদের হোমওয়ার্ক দেওয়া ছিল? তাহলে আমি 8 লাইন হচ্ছে লিখতে বলেছিলাম। আমরা হচ্ছে 8 লাইন একটু তোমাদের কাছে দেখবো যে তোমাদের মুখস্থ আছে কিনা। মরিয়ম, প্রথমে না দেখে বলো তো, বলো It's বলো। time to go home. It's time to go home. It's time to go home. It's time to say goodbye. I had so much fun, and and ইউ ইউ and হ্যাভ you had so much fun. উই We all had so much fun, and now we say goodbye. ওকে, ভেরি গুড, অনেক সুন্দর হয়েছে। আরাফাত, তুমি বলো তো বাবা, বলো আরাফাত, বলো। It is time to go home. It is time to ওটা go ইটস home. It বলেছি, is time. ওটা ইটস টাইম টু এভাবে বলো, ইটস It's বলা লাগবে time না। to go home. It's time to go home. না It's দেখে বলবা time to go আরাফাত, home. না মিস দেখে না বলবা। দেখেই বলছি। হ্যাঁ, ঠিক আছে। ইটস টাইম টু সে। It's time to say goodbye. হ্যাঁ, আই হ্যাড I had so much fun. You had so much fun. We all had so much fun. অ্যান্ড নাও And now it's time to go. It's time to it's অ্যান্ড নাও উই সে গুড বাই। now we say goodbye. Goodbye. অনেক সুন্দর হয়েছে, কিন্তু আরেকটু ভালো মতো পড়তে হবে। হ্যাঁ, এখান থেকে তাহলে আমি কিছু মিনিং বলেছিলাম, যেমন হচ্ছে প্রথমে মরিয়ম বলবা, তারপরে আরাফাত বলবা, এভাবে পালাক্রমে বলতেই থাকবা। হ্যাঁ, যেমন হচ্ছে টাইম মানে কি মরিয়ম বলো তো। মরিয়ম, জি ম্যাম। টাইম মানে কি বলো। টাইম মানে সময়। সময়। টাইম মানে সময়। হ্যাঁ। হোম মানে কি আরাফাত। বাসা। বাড়ি বলবা, হোম মানে বাড়ি। তারপরে গুড বাই মানে কি বলেছিলাম মরিয়ম। গুড বাই মানে শুভ বিদায়। ওকে, আচ্ছা। ফান মানে কি বলেছিলাম আরাফাত। জি ম্যাম। ফান মানে কি। এখানে মনে হয় মিনিং গুলো আমাদের লেখা হয়নি না। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমি যেগুলো তোমাদেরকে হচ্ছে আন্ডারলাইন করে দিচ্ছি, তোমরা হচ্ছে সেগুলো একটু মিনিং গুলো খাতায় তুলো, ঠিক আছে। আচ্ছা, আমি দাগ দিয়ে দিচ্ছি, তোমরা হচ্ছে আমি শব্দগুলো বলে দিচ্ছি, দেখো। টাইম, হোম, সে, ফান, ইউ, উই, এগেন, সি, অর্ক, সিং, সং, গ্রুপ। যেগুলো আমি আন্ডারলাইন নিচে হচ্ছে দাগ দিয়ে দিয়েছি, সে শব্দগুলো একটু সুন্দর করে তুলো। তখন আমি বাংলাগুলো তখন বলে দিব, আর তোমরা লিখবা। আমি 5 মিনিট সময় দিলাম, তোমরা দ্রুত তুলো। হচ্ছে যে ওয়ার্ড গুলো বলবো, ওয়ার্ডের সাথে সাথে হচ্ছে তোমরা মিনিং গুলো লিখে ফেলাবা। এখানে বলা আছে টাইম। টাইম মানে কি? TIME। টাইম, টাইম মানে সময়। টাইম মানে সময়, দ্রুত লিখে নাও। আরাফাত, শুনছো? তারপরে হচ্ছে হোম, HOME, হোম। হোম মানে বাড়ি। হোম মানে সে। আরাফাত, কিছু বলছো না কেন? মিস লিখেছি। সে, রেসপন্স করবা। সে, সে মানে সে মানে বলা। সে মানে বলা। বলো বা বলা। ফান, FUN, ফান। ফান মানে মজা। FUN, ফান। ফান মানে ফান মানে কি বলো। মজা লিখেছি। ইউ, রেসপন্স করবা। ও ইউ, ইউ মানে তুমি। ইউ মানে তুমি। ম্যাম তারপরে লিখেছি। WE, উই। উই মানে আমরা।
ডাব্লিউ ই উই উই মানে কি? উই মানে আমরা। তারপর হচ্ছে গুড বাই, জি ডবল ও ডি, গুড বি ওয়াই ই বাই, গুড বাই। গুড বাই মানে হচ্ছে শুভ বিদায়। গুড বাই মানে আরাফাত কথা বলো, গুড বাই মানে শুভ বিদায়। মরিয়ম হয়েছে? তারপরে বলা হয়েছে এগেন, এ জি এ আই এন, এগেন মানে আবার। এগেন মানে কি মরিয়ম? এ জি এ আই এন, এগেন মানে কি? আবার। আবার পাশে কেউ কথা বলছে মরিয়ম? ক্লাসের সময় নিরিবিলি রুমে বসবা, যেখানে কোনো আওয়াজ থাকবে না। এ জি এ আই এন, এগেন। এগেন মানে আবার। হয়েছে? আরাফাত হয়েছে? তারপরে সি, এস ডবল ই সি, সি মানে দেখা। সি মানে দেখা। তারপরে ওয়ার্ক, ডাব্লিউ ও আর কে, ওয়ার্ক। ওয়ার্ক মানে কাজ করা। ওয়ার্ক মানে কাজ করা। তারপরে এস আই এন জি, সিং। সিং মানে গাওয়া। সিং মানে গাওয়া। এস ও এন জি, সং। সং মানে গান। এস ও এন জি, সং। সং মানে গান। গান। জি আর ও ইউ পি, গ্রুপ। গ্রুপ মানে দল। দল। গ্রুপ মানে দল। বুঝতে পেরেছো? আচ্ছা, এবার আমি আই রিপিট, আমি আবার বলছি, তোমরা হচ্ছে একটু মিলিয়ে আমাকে হচ্ছে ছবি দিবে। আগে মিলিয়ে নাও। টাইম মানে সময় মরিয়ম। টাইম মানে সময়। হোম মানে বাড়ি। সে মানে বলা। বলো আরাফাত বলো, সে মানে বলা। ফান মানে মজা। ইউ মানে তুমি। উই মানে কি বললাম? উই মানে আমরা। হ্যাঁ, তারপরে গুড বাই। গুড বাই মানে শুভ বিদায়। গুড বাই মানে কি বললাম? তারপরে এগেন। এগেন মানে কি বললাম? আবার। তারপরে সি মানে কি বললাম? এস ডবল ই সি মানে দেখা। ওকে, অর্ক। আরাফাত বলবা অর্ক মানে কি? মিস গুড বাই লিখিনি, গুড বাই লিখছি। আচ্ছা, লাস্টে লিখো, এগুলাকে বলে নাও। ওয়ার্ক মানে কি? ওয়ার্ক মানে কাজ করা। আরাফাত বলো, ডাব্লিউ আর কে, ওয়ার্ক মানে কাজ করা। সিং, সিং মানে কি বললাম? গান। গাওয়া। গাওয়া। সিং মানে গাওয়া। সং মানে গান। এস ও এন জি, সং। সং মানে গান। গ্রুপ মানে গ্রুপ মানে দল। আচ্ছা, ওকে। এবার হচ্ছে আমাকে ছবি দিয়ে দাও দ্রুত। আমরা যখন টাইম দিয়ে বলবো তখন আমরা বলবো ইটস টাইম টু গো হোম। আবার হোম দিয়েও যখন আমরা মেক সেন্টেন্স করব তখন কিন্তু আমরা এটাও বলতে পারি ইটস টাইম টু গো হোম, তাই না? তারপরে সে দিয়ে যদি বলি তাহলে ইটস টাইম টু সে গুড বাই, আমরা এই সেন্টেন্সটা বলতে পারি। তারপরে ফান দিয়ে বলবো আই হ্যাড সো মাচ ফান। ইউ দিয়ে যদি বলি তাহলে ইউ হ্যাড সো মাচ ফান। উই দিয়ে যদি বলি উই ওয়াল হ্যাড সো মাচ ফান। গুড বাই দিয়ে যদি বলি তাহলে আমরা এই যে নাও থেকে দিয়ে দেবো নাও উই সে গুড বাই। বুঝতে পেরেছো? এগেন দিয়ে যদি বলি তাহলে সি ইউ এগেন। বুঝতে পেরেছো? এভাবে আমরা কিন্তু মেক সেন্টেন্স গুলো বাসায় করব সবাই। ওকে, আজকে তাহলে আমরা হচ্ছে পরের এই যে এখানে দেখো একটা ফাঁকা ঘর আছে, এটা আমাদের হোমওয়ার্কে থাকবে। আমি এটা একটু তোমাদেরকে পড়ে বুঝিয়ে দিচ্ছি, তোমরা একটু বুঝে নাও। পরে হোমওয়ার্কে এটা দেওয়া থাকবে। এখানে দেখো বলেছে রতন। রতন গুড ইভিনিং সালমা। সালমা তাহলে কি বলবে? সালমা এই ফাঁকা ঘরে কি বলবে? দুইজনই রেসপন্স করো। গুড ইভিনিং রতন। তাহলে গুড ইভিনিং বসবে এখানে। রতন মিট মাই ফ্রেন্ড তামিম এন্ড তামিম সি ইজ মাই ফ্রেন্ড সালাম সালমা। তামিম তখন কি বলছে? নাইস টু, এখানে কি বসবে? মিট ইউ। এ ফাঁকা ঘরে কি বসবে বলো তো? মিট।
মিট ইউ তো আছেই আমাদের, তাই না? তাহলে জি নাইস টু মিট ইউ। আর সালমা তখন কি বলবে? এই ফাঁকা জায়গায় কি বসবে? এখানে আছে মিটিং ইউ টু, এখানে আছে মিটিং ইউ টু, তাহলে এখানে কি হবে? নাইস। বুঝতে পেরেছো? নাইস মিটিং ইউ টু হ্যাঁ, আই রিপিট, আমি বলছি দেখো, রতন গুড ইভিনিং সালমা, সালমা গুড ইভিনিং রতন, রতন মিট মাই ফ্রেন্ড তামিম এন্ড তামিম সি ইজ মাই ফ্রেন্ড সালমা, তামিম নাইস টু মিট ইউ, ফাঁকা ঘরে মিট বসছে, এখানে সালমাতে নাইস আছে, না মিটিং ইউ টু আছে, তাহলে এখানে নাইস বসবে। বুঝতে পেরেছো? এবার পরের জি 2 নম্বরটা দেখো, আরে আসিফ, হ্যালো রিনা, হাউ আর ইউ? তখন রিনা কি বলবে? আই অ্যাম ফাইন থ্যাঙ্কস। এখানে কি বলবে? আরাফাত বুঝতে পারছো? আই অ্যাম জি আই অ্যাম ম্যাম ফাইন থ্যাঙ্কস। আই অ্যাম থ্যাঙ্কস আই And এম ফাইন থ্যাঙ্কস and you? তখন আসিফ কি বলবে? আই অ্যাম গুড। আই এম গুড হ্যাঁ, দিয়ে এখানে কি বলবে? হোয়ার আর ইউ গোয়িং? এখানে কি বসবে? হোয়ার। হোয়ার বুঝতে পেরেছেন? তুমি কোথায় যাচ্ছ? হ্যাঁ, হোয়ার আর ইউ গোয়িং, তাহলে হোয়ার বসবে এখানে। এখানে রিনা বলছে আই অ্যাম গোয়িং টু নিয়ার বাই শপ, আমি হচ্ছে কি দোকানে যাচ্ছি, তাই না? হ্যাঁ, আসিফ কি বলছে? আসিফ তখন কি বলছে? ওকে। এ ফাঁকা জায়গায় কি বসবে বলো তো? ওকে, গুড ওকে বাই, গুড বাই ইউ লেটার। গুড বাই সি ইউ লেটার এখানে কি বসবে? সি ইউ লেটার। লেটার আর রিনা তখন কি বলছে? গুড বাই। গুড বুঝতে বাই পেরেছো? আবার জি আমি 2 নম্বরটা, আবার 2 নম্বর ফাঁকা ঘরটা আমি বলে দিচ্ছি, দেখো আমার সাথে সাথে তোমরা আস্তে আস্তে বলো। আসিফ, হ্যালো রিনা, হাউ আর ইউ? রিনা, Hasib, hello Rina, how are you? আই অ্যাম ফাইন, Hello Rina, how আই are অ্যাম ফাইন you? Fine. থ্যাঙ্কস। Thanks. And you? And হ্যাঁ, you? আসিফ আই অ্যাম ফাইনও Hasib, দিতে পারো, তুমি আই অ্যাম গুডও দিতে পারো। আই অ্যাম ফাইন। I am fine. হোয়ার আর I ইউ am গোয়িং? fine. তাহলে এই ফাঁকা জায়গায় কি বসছে? হোয়ার Where? আর ইউ গোয়িং। হ্যাঁ, Where are তার- you going? তারপরে রিনা আই অ্যাম গোয়িং টু দ্য নিয়ার বাই শপ, আসিফ তখন কি বলছে? ওকে। I am going to the Nearby. going to the Nearby. nearby shop. হ্যাঁ, Nearby school. হ্যাঁ, তখন আসিফ কি বলছে? Hasib, ওকে, okay. Goodbye. Goodbye. See হ্যাঁ, you see again. Goodbye. See you again. সি ইউ লেটার। আর again. রিনা তখন কি বলছে? গুড বাই। Goodbye. বুঝতে পেরেছো? জি আমাদের হোমওয়ার্কে আজকে এটা থাকবে। কত নাম্বার পেজ? 11 নাম্বার পেজের এই ফাঁকা ঘর 11 থাকবে, এবং হচ্ছে 10 নাম্বার পেজে বইয়ে নাকি খাতায়? যে শব্দগুলো লিখে দিলাম, এই শব্দগুলোর উপরে মেক সেন্টেন্স করবা। 10 নম্বর পেজে যে শব্দগুলো আমি অর্থ করালাম সেগুলোর দিয়ে মেক সেন্টেন্স করবা, এবং হচ্ছে ফর্মগুলো কি বইয়ে করব নাকি খাতায় না, করব? খাতায় খাতায় করবা। স্কুলে তখন তোমাদের প্রবলেম হবে, তাই হচ্ছে খাতায় করে আমাকে হোমওয়ার্ক দিবা। আচ্ছা, এখানে কি তোমাদের আর কোনো সমস্যা আছে? নো ম্যাম। করে শূন্যস্থানগুলো সুন্দর করে তুলে নিবা, তুলে নেওয়ার পরে সেন্টেন্স গুলো পড়বা, এবং হচ্ছে ফাঁকা ঘরটা বুঝে বুঝে পূরণ করবা। 1 নাম্বার এবং হচ্ছে 2 নাম্বার খুব সুন্দর করে লিখার পরে আবার রিভিশন করে দেখবা যে ঠিকঠাক হয়েছে কিনা। বুঝতে পেরেছো? জি ওকে, প্রিয়ম তুমি একটু বলো তো শূন্যস্থানটা দ্রুত আমাকে পূরণ করে বলে শোনাও, দ্রুত বলবা। ম্যাম দুটাই। 1 নাম্বারটা বলো, সালমা দ্রুত বলবা। সালমা গুড ইভিনিং রতন রতন মিট মাই ফ্রেন্ড তামিম meet my friend Tamim and Tamim, and Tamim she is my friend he Salma. is my friend Salma. হ্যাঁ, তামিম Nice to meet you. Nice meeting you too. দ্রুত বলবা, বলো আসিফ। Miss Kun, 2 নম্বর, are you? হ্যাঁ রিনা, I am fine, thanks. And you? হ্যাঁ আসিফ, আসিফটা বলছো না কেন? আসিফ, Asif, I am fine too. I am fine. I'm fine. Where are you going? হ্যাঁ রিনা, Rina, I am going to buy
I'm going to the nearby শপ shop. হ্যাঁ আসিফ Sleep, okay, goodbye, see লেটার you later. হ্যাঁ Rina, গুড বাই goodbye. আচ্ছা ওকে ভেরি ঠিক আছে। এই যে 5 নাম্বারটা দেখো, 5 নাম্বারে কি বলেছে, খালি ঘর পূরণ করি। এখানে একটা ফাঁকা ঘর আছে, তারপরে দেখো একটা ফাঁকা ঘর আছে, তারপরে বলেছে সংখ্যাটিতে ৩,৫০০ শূন্য দশক এবং 5 একক। তাহলে এখানে সংখ্যাটা কত হবে, এই সংখ্যাটা এখন কত হবে? তাহলে আমাকে যেহেতু ৩,০০০ বলেছে, ৩,৫০০ × ০.৫ একক, তাহলে আমাদের এটাকে যখন আমরা লিখতে যাব তখন সংখ্যাটা আমরা কিভাবে লিখবো? ৩,৫০০ বুঝতে পেরেছো? আচ্ছা ২ নম্বরটা দেখো, ২ নম্বরটা বলেছে সংখ্যাটিতে ৭,১০৪ দশক ও ৫ একক বলেছে। তাহলে ৭,১০০ ৭,১০০ 4 10 5 কত হবে? 4 10 5 45, 4 10 5 45, 4 এর 0 40, 4 10 5 45, তাই না? তাহলে সংখ্যাটিতে ৭,১৪৫। আরাফাত বুঝতে পারছো? তারপরে এখানে ৩ নম্বরটা বলেছে, দেখো ৩ নম্বরটা বলেছে সংখ্যাটিতে ২,০০২.৭, ২,০০২.৭, তাহলে আমরা সংখ্যাটা আমাদের কি হবে? ২,০২৭। সংখ্যাটা কি হবে? ২,০২৭। এখানে আবার সংখ্যাটিতে বলেছে সংখ্যাটিতে ৫,০০৬ একক বলেছে, তাহলে এটাকে আমরা কি বলবো? ৫,০০৬। এটাকে আমরা কি বলবো? ৫,০০৬। হ্যাঁ ৪ নাম্বার। ৫ নাম্বারটা আরাফাত কথা বলবা, কথা বলছো না কেন? রেসপন্স করবা। এখানে দেখো, এখানে দেখো একক, দশক, শতক, হাজার, ৪,৩৭৫ সংখ্যাটি হচ্ছে। তাহলে এখানে যে 4টা সংখ্যা দেওয়া আছে এর মধ্যে হাজার কোনটা? হাজারের ঘরে কি বসবে বলো তো? 4। হাজারের ঘরে বসবে 4, তারপরে শতকের ঘরে বসবে 3, হ্যাঁ হ্যাঁ দশকের ঘরে বসবে 7 এবং এককের ঘরে বসবে 5। বুঝতে পেরেছো? এখন আমরা হচ্ছে ফাঁকা ঘরের সংখ্যাগুলো বসাবো। আমরা ফাঁকা ঘরের সংখ্যাগুলো বসে হচ্ছে মিসকে ছবি দিব। আর যদি না বুঝতে পারো আমাকে বলো, আমি হচ্ছে আবার বুঝিয়ে দিচ্ছি। খাতায় উঠিয়ে নাও, সুন্দর করে খাতায় উঠিয়ে নাও। বুঝি নাই? আবার বলো। হ্যাঁ সবগুলোই ১ থেকে ৫ পর্যন্তই সুন্দর করে তুলে নাও। সুন্দর করে তুলে নিয়ে এখানে যেমন বলেছে সংখ্যাটিতে ৩,৫০০.০৫ একক, তাহলে ফোঁটা দিয়ে নিবা, ১০০০ পর্যন্ত ফোঁটা দিয়ে নিবা। ফোঁটা দিয়ে নিয়ে হচ্ছে ফোঁটাতে গুলো নিয়ে তুমি হচ্ছে সংখ্যাগুলো বসিয়ে দিবা, তাহলেই খুব সুন্দরভাবে হয়ে যাবে। বুঝতে পেরেছো? আচ্ছা লিখো, লিখে আমাকে হচ্ছে ছবি দাও। খুব খেয়াল করে করবা। দেখো প্রথমে আছে ফাঁকা ঘর, তারপরে সংখ্যাটিতে ৩,৫০০.০৫ একক। তখন সংখ্যাটা এভাবে লিখে ওখানে পুরো সংখ্যাটা কি হবে, সংখ্যার মানটা ওখানে তখন লিখে দিবা। পরে ২ নম্বরে বলেছে সংখ্যাটিতে ৭,০০০, ফোঁটা ব্যবহার করবা। ১০০০ পর্যন্ত ফোঁটা দিয়ে তাহলে হাজারের ঘরে ৭ বসিয়ে দিবা, শতকের ঘরে ১, দশকের ঘরে ৪ এবং ৫ এবং সংখ্যাটা পড়ে দেখবা ৭,১৪৫। ৩ নম্বরটাতে দেখো সংখ্যাটিতে ২,০০২.৭, তাহলে ২,০০০, ১০০০ পর্যন্ত ফোঁটা দিয়ে হাজারের ঘরে আমরা ২ লিখে দিব এবং দশক যেহেতু বলেছে দশক এবং ৭ মিলে দুইটাকে একসঙ্গে ধরবো, ২ 10 ৭ ২৭, তাহলে ২,০২৭। শতকের ঘরটা আমাদের কি হবে? শতকের ঘরটা শূন্য হয়ে যাবে, যেহেতু আমাদের এখানে শতক নেই। ৫,০০৬ একক বলেছে, তাহলে ১০০০ পর্যন্ত ফোঁটা দিয়ে হাজারের সামনে আমরা ৫ লিখবো। আর আমাদের দশক এবং শতক, শতক এবং দশক এই দুইটা ঘর আমাদের ফাঁকা, এর জন্য ওখানে ২টা শূন্য বসে যাবে। বুঝতে পেরেছো? এগুলো খেয়াল করবা। লিখে আমাকে ছবি দিয়ে দাও তাড়াতাড়ি। হ্যাঁ সংখ্যাটিতে কি বলছে? সংখ্যাটিতে তোমার
কত নাম্বারেরটা বলছো মরিয়ম? বলো। ম্যাম 3 নম্বরটায়। সংখ্যাটিতে 2000, 2 দশক আর 7 একক বলেছে, তা 1000 পর্যন্ত ফোঁটা দিয়ে নাও। দিয়ে হাজারের সামনে 2 আছে, 2 বসিয়ে দিবা। এখানে শতক নাই, শতকের ফোঁটাটার সামনে 0 দিয়ে দিবা। আর দশকের সামনে 2 আর হচ্ছে এককের সামনে 7, এভাবে। বুঝতে পেরেছো? জি। মরিয়মের অনেক সুন্দর হয়েছে, একটাও ভুল নেই, সুন্দর বুঝতে পেরেছে, অনেক সুন্দর, ভেরি গুড। আরাফাত ছবি দাও তাড়াতাড়ি। 1 নাম্বারটা বলো, 5 নাম্বারের 1 নাম্বারটা বলো। হাজারের ঘরে কি লিখেছো? 3005 শত 500। 5, তাই না? সংখ্যাটা বলো। তারপরে 2 নাম্বারটা বলো। আরাফাত 2 নাম্বারটা বলো। 7104.5 একক। হ্যাঁ, তো এটাকে তুমি 4.5 কিভাবে বলবা? এটা আমরা সংখ্যাটা বলছি না, তাহলে আমরা কি বলবো? 4100 আর 4.5 কত? 45। 45। হ্যাঁ, এটা বলতে হবে। তারপরে 3 নাম্বারটা বলো। 2000। আরাফাত বলো। 2000, 2 দশক 7 একক বলেছে, তাহলে আমাদের শতকের ঘরটা কিন্তু শূন্য থাকবে, এবং আমরা দশক এবং দশক এবং একক দুইটাকে একসঙ্গে ধরে নিব। তাহলে 2027 কত হবে? 2 10 7 কত হবে? বলো। 2000 আর 2 10 7 কত হচ্ছে? 27। হ্যাঁ। আর 4 নাম্বারটা বলো। 4 নাম্বারটা বলো। 5006। হ্যাঁ, 5006। তাহলে আমাদের শতক এবং দশকের ঘরে কি বসেছে? শূন্য। হ্যাঁ, ওকে। তাহলে এখানে বলো তো, 4টা কোন ঘরে বসেছে? হাজার না শতক? কার ঘরে বসেছে 4টা? 5 নাম্বারেরটা। হাজার। হাজারের ঘরে কি বসেছে? 4। তারপরে শতকের ঘরে? 3। তারপরে দশকের ঘরে? 2 না 7। হ্যাঁ। 7। আর এককের ঘরে? 5। ওকে। 6 নাম্বারটা বলো, একা একাই বলো। এখানে অযুত আছে, অযুতর ঘরে কি বসেছে? 5। তারপরে হাজারের হাজারের ঘরে? ঘরে 4, শতকের ঘরে 0, দশকের ঘরে 0, এককের ঘরে 9। তাহলে আমরা সংখ্যাটাকে কিভাবে পড়বো? সংখ্যাটাকে একসাথে কি বলবো বলো? অযুত 5 পর্যন্ত। তাহলে অযুত আর 9 হাজার দুইটাকে ধরে নিব, অযুত এবং হাজারকে একসঙ্গে ধরে নিব না? 409। এ না, হাজার এবং অযুত দুইটাকে ধরে নিব না? 5 10 4, তাহলে জি। দুইটাই তো হাজার হয়ে যাবে। 5 10 4 54,009। সংখ্যাটা কত হবে? 54009। হ্যাঁ, তাহলে 1400 বলছিলা কেন? শতকের সামনে এখানে কি আছে? একক, ভুলে দশক, বলছি। শতক, হাজার। আর অযুত, আমি কিন্তু বারবার বলছি যে অযুত এবং হাজার এই দুইটাকে একসঙ্গে ধরবা। অযুতকে দুইটা, অযুত এবং হাজারকে দুইটাকে একসঙ্গে ধরবা, দিয়ে আমরা ওটাকে হাজার বলবো। তাহলে 54,000 আমরা যদি হঠাৎ করে না বলতে পারি যে 5 10 4 কত, তাহলে আমরা মনে করে নিব 5 শূন্য 50, 5 শূন্য 50। তাহলে 5 10 1 51, 5 10 2 51, 5 10 3 53, 5 10 4 54। তাহলে 54,009। এগুলো কিন্তু আমাদের একটা এক্সামের মতো কিন্তু হচ্ছে, তার কারণ আমরা যে ওদিকে স্থানীয় মান এবং সংখ্যার মানগুলো আমরা কিভাবে বের করতে হয় ছোট থেকে বড়, এগুলো কিন্তু আমাদের একটা অনুশীলনী চলছে। ঠিক আছে? এগুলো অনেক গুরুত্ব সহকারে করবা। আজকে এটাই থাকবে, এই 5 নম্বরটা আজকে তোমাদের থেকে যাবে। 19 নম্বর পেজের এই ফাঁকা ঘরটায় হচ্ছে হোমওয়ার্ক থাকবে। আগামী ক্লাসে আমি হচ্ছে 6 করাবো, তারপরে হচ্ছে 8 করাবো। এগুলো হচ্ছে এক কথায় প্রশ্নের উত্তর হয়।
এবং 9 করাবো। আমরা হচ্ছে আগামী ক্লাসে 3টা করে শেষ করে দিব অধ্যায়, বুঝতে পেরেছো? জি তাহলে হচ্ছে আমি যে এখানে দিলাম এই যে ফাঁকা ঘরগুলো খুব সুন্দর করে লিখে বুঝে সুন্দর করে হচ্ছে ছবি দিবা, বুঝতে পেরেছো? জি আর হোমওয়ার্ক গুলো একটু আগে দিবা। আজ যেমন আরাফাত ইংলিশের হোমওয়ার্ক দাওনি আমাকে, শুধু ম্যাথের হোমওয়ার্ক দিয়েছো, মিস দুইটারই দিয়েছে। মিস ইংলিশ হোমওয়ার্ক তো করেছি, পাঠাতে ভুলে গিয়েছিলাম। এটা বললে হবে না, সেকেন্ড দিন এটা বলা যাবে না, ঠিক আছে? কোন জি হোমওয়ার্কটা দেওয়া হচ্ছে, কোনটা হচ্ছে না, এগুলো অবশ্যই খেয়াল রাখতে হবে। আমি খাতা কারেকশন করতে গিয়ে দেখছি যে তুমি হচ্ছে দাওনি ইংলিশ, মরিয়ম কিন্তু দিয়েছিল। তাহলে আমাদের ইংলিশের হোমওয়ার্ক দিলাম 10 পেজ এবং 11 পেজ। ইংলিশের হোমওয়ার্ক দিলাম 10 পেজ এবং 11 পেজ। মেক সেন্টেন্সের সাথে কি দিলাম? শূন্য স্থান দিলাম, ফিল ইন দা গ্যাপ। শূন্য স্থানকে আমরা কি বলি? ফিল ইন দা গ্যাপ। এবং আমাদের এই যে অঙ্কের কি দিলাম 19 নম্বর পেজে, 19 নম্বর পেজের আমরা দিলাম কি ফাঁকা ঘর পূরণ করি বা খালি ঘর পূরণ করি, ঠিক আছে? এক্সামে কিন্তু এরকম থাকবে, এরকম ফাঁকা ঘর দিয়ে এরকম 3000, 5 শতক, 0 দশক, 5 একক এরকম সংখ্যা থাকবে। তখন আমাদেরকে সংখ্যাটা বসাতে হবে, যে সংখ্যাটা কত হবে, বুঝতে পেরেছো? এগুলো কিন্তু আমাদেরকে খেয়াল করতে হবে। এখনো কিন্তু এগুলো নিয়ে জড়তা আছে। এই যে আমরা হচ্ছে অযুতকে হাজার বলে দিচ্ছি, হাজারকে শতক বলে দিচ্ছি। তাই যেহেতু আমাদের এটা অনুশীলনী চলছে, এক্সাম, তাই আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে কিন্তু এগুলা খুব খেয়াল করে বলতে হবে, ঠিক আছে? ঠিক আছে। এটা কিন্তু এখানে 5 নাম্বার আছে, পরের পেজে কিন্তু আরেকটা নাম্বার আছে 6 নাম্বার, এটা কিন্তু খেয়াল করবা, বুঝতে পেরেছো? জি যেটাই করো বুঝে পড়ে তারপরে পড়বা, তারপরে বুঝে সুন্দর করে আগে তুলে নিবা, তুলে নেওয়ার পরে বুঝে বুঝে খুব সুন্দর করে করবা, যেন কোনো রকম কোনো সমস্যা না হয়। লেখাগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে লিখবা, যেন গিজিমিজি না হয়, একটু ফাঁকা ফাঁকা করে ডিস্টেন্স দিয়ে দিয়ে সুন্দর করে লিখবা। এখানে আমরা হচ্ছে একটু রিভিশনের জন্য এই যে আমরা যে 4 নম্বরের যেগুলো করেছিলাম না, 4 নম্বরের এই যে 1 নম্বর, এই যে 2 নম্বর, এই যে 1 নম্বর, 2 নম্বর, এই যে 3 নম্বর, 4 নম্বর, এগুলো হচ্ছে যে একটু রিভিশন করবা। 5 নম্বর, আমরা যদি একটা পড়া বারবার পড়ি তাহলে কি হবে? এগুলো আমাদের রিভিশন করলে কি হবে? এগুলো আমরা কখনোই ভুলবো না, বুঝতে পেরেছো? আচ্ছা দেখি এই জায়গাটা মনে আছে কিনা। এখানে কি বলা হয়েছে? এখানে বলা হয়েছে এক অযুত কত অঙ্ক বিশিষ্ট হয়? কত বলো তো? 5 অঙ্ক, তাই না? 5 অঙ্ক। 3 কোনটি বৃহত্তম, বলছে নিচের কোনটি বৃহত্তম সংখ্যা? কোনটা ছিল? 7,982, তাই না? 82। হ্যাঁ, কালো রং দ্বারা এটা কোন দিকে হয়েছিল? এটা হয়েছিল চতুর্দশ, তাই না? হ্যাঁ, এবং এই সংখ্যাটির মান এটা কোনটা ছিল? শুরুরটা ছিল। এবং এখানে প্রতি ক্ষেত্রে কত বৃদ্ধি? প্রতি ক্ষেত্রে হচ্ছে 5 বৃদ্ধি হয়েছিল। আর এখানে 7, 11 এর সাথে আমাদের কি ছিল? গ নাম্বারটা ছিল 15 ও 23 ফাঁকা ঘরে, তাই না? জি আচ্ছা, তাহলে বাসায় আবার একটু দেখবা, তাহলে হচ্ছে তোমাদের এটা সুন্দর হচ্ছে ক্লিয়ার হয়ে যাবে। শুধু একটু করার সময় আমাদেরকে খেয়াল রাখতে হবে যে 5, 10 তাহলে কত কত করে বাড়ছে। 5-এর পরে 5 দিলে তো 10 হয় নাকি? তারপরে তো 5 দিলে 15 হয়, তাহলে আমাদের 5 বৃদ্ধি হচ্ছে না? এগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। এখানে যেমন দেখো 7 আছে, 11 আছে, তাহলে 7-এর পরে হচ্ছে 11, তাহলে 7-এর পরে কততে গেলে 11 হচ্ছে? 8, 9, 10, 11, 4, তাহলে আমাদের 4 4 করে বাড়ছে, তাই না? 4 4 করে বাড়ছে, এগুলো কিন্তু আমরা খেয়াল করব। তাহলে আমাদের হোমওয়ার্ক কিন্তু আগের গুলোও একটু দেখে নিবা, সাথে হচ্ছে যে উনি এই যে এখানে 5 নম্বরের ফাঁকা ঘরগুলো করে নিবা, ঠিক আছে? ঠিক আছে। এবং লেখাগুলো অনেক সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে কিন্তু দিবা, লেখায় যেন কোনো কাটাকাটি না হয়। তাহলে আমাদের আগামী ক্লাস হচ্ছে সোমবার, আর তোমরা হচ্ছে ক্লাসের 2-3 ঘন্টা আগে অবশ্য হোমওয়ার্কটা দিবা। তাহলে আজকে পর্যন্তই, সবাই তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এবং হচ্ছে ক্লাসে
ক্লাসে ম্যাম আল্লাহ হাফেজ। আচ্ছা শোনো আগে কি বলি, আসসালামু ক্লাসে আলাইকুম। অন্তত 2-3 মিনিট আগে হচ্ছে যে জয়েন করবা, ঠিক আছে? ওকে। আচ্ছা তাহলে ভালো থাকো, আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। আসসালামু ওয়ালাইকুম আসসালাম। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।